ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে যুদ্ধ এখন প্রায় শেষের পথে এবং একটি চূড়ান্ত সমঝোতাই বর্তমানে সবচেয়ে বড় সমাধান। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি যুদ্ধবিরতি বানানোর কোনো প্রয়োজন দেখছি না, আপনারা সামনে চমৎকার দুটি দিন দেখতে যাচ্ছেন। ট্রাম্পের বক্তব্যের মূল দিকগুলো হল সমঝোতাই লক্ষ্য। তিনি মনে করেন একটি টেকসই চুক্তির মাধ্যমে ইরানকে পুনর্গঠনের সুযোগ দেওয়া সম্ভব। শাসন ব্যবস্থায় পরিবর্তন, আলোচনার পাশাপাশি ইরানের বর্তমান শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার পক্ষেও মত দেন তিনি। যুদ্ধের সমাপ্তি, চরমপন্থীদের দমনে সাফল্য দাবি করে ট্রাম্প বলেন, আলোচনা চললেও যুদ্ধ এখন চূড়ান্ত পরিণতির খুব কাছাকাছি। এদিকে চীনা স্যাটেলাইটে মার্কিন ঘাঁটিতে নজরদারি চালাচ্ছে ইরান। ফাইন্যান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান গোপনে একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু বানাচ্ছে। এর মাধ্যমে তেহরান যুদ্ধের ময়দানে নতুন সক্ষমতা অর্জন করেছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনের সারসংক্ষেপ, স্যাটেলাইট ও নিয়ন্ত্রণ। TEE-A01B নামের এই স্যাটেলাইটটি চীনা কোম্পানি আর্থ আই তৈরি করেছে। 2024 সালের শেষের দিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এর নিয়ন্ত্রণ গ্রহণ করে। হামলায় ভূমিকা, গত মার্চে সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিসহ জর্ডান, বাহরাইন ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে এই স্যাটেলাইট থেকে হাই রেজলিউশন ছবি তোলা হয়েছিল। গ্লোবাল নেটওয়ার্ক, চুক্তির অংশ হিসাবে আইআরজিসি বেইজিং ভিত্তিক কোম্পানি এম্পোস্যাটের গ্রাউন্ড স্টেশনগুলো ব্যবহারের সুযোগ পাচ্ছে, যা তাদের এশিয়া থেকে ল্যাটিন আমেরিকা পর্যন্ত গোয়েন্দা তথ্য সংগ্রহের সুবিধা দিচ্ছে। হোয়াইট হাউস বা পেন্টাগন এ নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য না করলেও ট্রাম্প আগে থেকেই ইরানকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে চীনকে হুঁশিয়ার করেছিলেন। অন্যদিকে চীন এই প্রতিবেদনকে বানোয়াট অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে।